মন্দিরে পুজো দিতে এসেই রূপা তার হারানো মেয়ে সুদীপাকে খুঁজে পেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা তার দুই মেয়েকেই পাগলের মতো চারদিকেই খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দুই মেয়ের কোনো খোঁজই পায় না। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে এবার মন্দিরে আসবে পুজো দেওয়ার জন্য। তাই সে মন্দিরে আসে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তার দুই মেয়ের নামে পুজো দেয়, যেন খুব সহজেই তার দুই মেয়েকে সে খুঁজে পায়। তার দুই মেয়েকে আবারও সে ফিরে পায়। রূপা যখন মন্দিরে এসে ঠাকুরের সামনে বলে তার দুই মেয়েকে তার কাছে যেন খুঁজে এনে দেয়, রূপা আরো বলে সে দীর্ঘ 22 বছর ধরে ওদেরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, ওদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তুমি আমার মেয়েদেরকে আমার সামনে এনে দাও ঠাকুর, আমি শুধু নিজের চোখে একবার আমার মেয়েদেরকে দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে রূপার হাতে ঠাকুরের পায়ের কাছ থেকে ফুল পড়ে। রূপা তখন বলে ওঠে, তার মানে খুব শীঘ্রই আমার দুই সন্তানের সাথে আমার দেখা হতে যাচ্ছে। অপরদিকে সুদীপা তার বাবার মঙ্গল কামনার উদ্দেশ্যে সেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসে। রূপা যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সুদীপার মুখোমুখি হয়। সুদীপাকে প্রথম দেখায় রূপা চিনতে পারে, বুঝতে পারে যে এটাই তার মেয়ে সুদীপা, কারণ তার মেয়ে সুদীপা একদম তার মায়ের মতোই হয়েছে। যে দেখবে সেই বলে ফেলবে যে এটা সুদীপা নয়, দীপা সেনগুপ্ত। অপরদিকে সুদীপা রূপাকে চিনতে পারে না, তবুও তার কেন যেন মনে হতে থাকে এই রূপার সাথেই তার নারীর টান। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই মন্দিরে পুজো দিতে এসে যেন রূপা তার হারানো মেয়ে সুদীপাকে খুঁজে পায়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।